এইভাবে দই দিয়ে তো খাই। এইভাবে নাস্তা বানা কখনো খায় দেখে নাই, কিন্তু খুবই স্বাদ হয়েছে। এর আগের বার খালামার গাছের এত আম হয়েছিল, এবার একটু কম, তাও তো আনন্দটা কম না খালামা। ওকে দাদা দেওয়া করতেছে সাইফানের জন্য। আমি খেতে পারবো? কঠিন স্বাদ। মানে এখন আমার দুধ খাইতে ভয় লাগে চাচা, দাঁতের সমস্যা। দর্শক, আমার এক পা সামনে এক পা বাইরে, তারপরে একভাবে যাচ্ছে, এটাই ভালো লাগতেছে। তোমাদের সব থেকে কঠিন অবস্থা না? আমি ভাবতে পাইনি ঢাকায় এমন গরম। এই সর্দিতে প্রতিদিন বৃষ্টি হয় তো, এই জন্য এই সর্দির গরমটা বোঝা যায় না। কাটুয়ার ডাটা হচ্ছে মিষ্টি ডাটা, এটা ঢাকায় পাওয়া যায় না। ওই ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়া ওইদিকে এই ডাটাটা পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আজকে আমরা ঢাকা চলে যাব। সকাল সকাল বিছানার চাদর চেঞ্জ করে ফেলছি, ওয়াশিং মেশিনে রেখে আসলাম। টেবিলে শামু খাওয়াবে স্পেশাল গরমা গরম। হ্যাঁ আসতেছি। সে আর আম্মু মিলে একটা স্পেশাল রেসিপি বানাইছে। সাইফান রাত থেকে অসুস্থ, সে আম্মু আমাকে রাতে ডাকে নাই, 3বার বাথরুম করছে, বমি করছে ভোরবেলা। কালকে সে দোকান থেকে এলোমেলো জিনিস এনে খাইছে সব বাচ্চাদের সাথে। এই হলো তার অবস্থা। আমি ওঠার পরে ওকে একটা স্যালাইন দিয়ে এই যে এতটুকু খাওয়াইতে পারছি, এতটুকু খাওয়াইতে পারছি জোর করে করে। এখন একটু ঘুমাইছে, দুর্বল হয়ে গেছে। আব্বু কী করছে, এই ঘরে সকালবেলা এখানে পুরা সবজিতে ভরে গেছিলো এই মেঝেটা। সব লেবু, ঢেঁড়স, মিঠু ময়নার জন্য কি খেলাম, এটা বরবটি, চাল কুমড়া, মানে অনেক বাজার নিয়ে আসছে, সব কাঁচা বাজার। আর কালকে আমার মামাতো ভাই, আমি আজকে যাব শুনে আমাকে বলছিল ওই দিন আম দেওয়ার সময় যে তুমি যাওয়ার আগে গাছের আম পেড়ে দেবো। ও কালকে দিয়ে গেছে রাতে এসে সেই আম। তারপরে সিদ্ধাতুল ওদের কাছে 2টা আম দিছে, সেটা এখানে। আবার লিচু কিছু বাচ্ছে, সেটা খালাম আবার আমাকে প্যাকেট করে দিয়েছে। আমার খালামার বাসা থেকে কালকে লিচু আসছিল, শেলি খালামার বাসা থেকে, সেই লিচু আমাকে দিয়ে দিছে। এই হলো অবস্থা। আব্বু অনেক বাজার করছে, ওই বাজার আর আম এখানে। আব্বু বলতেছে এখন ঢাকায় গেলে বাজারের দাম অনেক, কারণ ঈদের সময়, কেবল মানুষের ঈদই শেষ হয় নাই। নিয়ে যাও বাজার। অনেক লেবু নিয়ে আসছে, 100টা লেবু নিয়ে আসছে। আস্তে আস্তে যাওয়ার জন্য সব ব্যাগ রেডি। তারপরে এই যে খালামা সব রেডি করতেছে, দেখেন সব কিছু। এই হলো অবস্থা বাড়িঘরের। অনেকক্ষণ আগেই ওঠা হয়েছে। আমি ক্যামেরা অনেক দেরি করে অন করছি। আকাশ সবাইকে সালাম দিয়ে দে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। আর খালাম্মার আম্মু রেসিপি খাবে, সব রেসিপি নিয়ে। আম্মু সকাল সকাল হেভি একটা রেসিপি বানাইছে। এই আল্লাহ, আম্মু কী হয়ে গেল এটা? এই সুন্দর। আর বানাই তো খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি হলে। এটা রুটি দিয়ে খাবার। এবং সব থেকে সুখবর হচ্ছে ঈশ্বর দিতে এবার আমি আসছি, ওজন বাড়ায়নি, ইনফ্যাক্ট ওজন কমাই গেছে। এটা ইতিহাসে একটা সাক্ষী হয়ে থাকবে। ঈদে খাই নাই আম্মু, ঈদে মানে যতটুকু খাইছে স্বাভাবিক। এটাই খাইছি, বলতে পারবে না খাই নাই। নুডলসও খাইছি, সেমাইও খাইছি, কিন্তু নুডলস আমি যদি এত খাই, সেখানে আমি এতটুকু খাইছি। তারপর হাঁটাটা ধরে রাখছে, এক্সারসাইজ ধরে রাখছে। এক্সারসাইজ বন্ধ করছি ঈদের আগের দিন থেকে, হাঁটাও কমাই দিছি যেহেতু কাজের চাপ বেশি। খালামাকে সুন্দর লাগতেছে। এই হিজাবটা খালামাকে মানায়। মদিনাপা খালামা সৌদি আরব থেকে আনছে খালামা এই হিজাবটা। এই হিজাবের স্টাইল বাংলাদেশে নাই, গোল টাইপের। এটা হলো সহজ পর্দা করার হলো জিনিস, ফটাফট লাগা, খুব দ্রুত হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। আব্বু বসতে হবে আগে। জানো আব্বু কি করছে সকালবেলা? শুনলাম নিচের মেঝে দেখলে ভয় পাইতো, আমি তো ভিডিও করি নাই তখন। ওই যে কেন ভিডিও করো নাই? ভিডিও তো তাইলে শুরু দেখতে করছে দেরি পারতাম করে, আমরা। সেই দেখতে হয়েছে। এই দেখেন রাস্তায় খাওয়ার জন্য কলা, কেবল তো ব্যাগে একটা জিনিস ঢুকলো। এই ব্যাগ খালাম্মা কি করে এমন ভরায় দেয়, লাস্টে কোনটা খাবো না খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়, এত বেশি করে দেয়। এবার বলছি সব কিছু কম দিবেন। তারপরও একটার পর একটা আম্মু রান্না করতেছে। মর্জিনাপা আমার জন্য বকুল ফুল আনছে, কালকে অনেকগুলো বকুল ফুল আনছিল। আমি হলো আমার ভ্যানিটি ব্যাগে রেখে দিছি। আজকে একবারে গাছ থেকে টাটকা কুড়াই নিয়ে আসছে ভোরবেলা। আমার অনেক ভাল লাগে এই বকুল ফুলটা। অনেক দিন পর্যন্ত ভ্যানিটি ব্যাগে রাখলে ঘ্রাণ বের হয়। আপনারা শুভেচ্ছা নিয়ে নেন সব সকালবেলা বকুল ফুলের। আমরা তো সিদ্ধ ডিম খাই, ভাজা ডিম খাই, কিন্তু
এইভাবে দই দিয়ে তো খাই। এইভাবে নাস্তা বানা কখনো খায় দেখেনি, কিন্তু খুবই স্বাদ হয়েছে। আপনারাও এইভাবে হেলদি খাওয়া বলেন আর যাই বলেন, একটু আনকমন রান্নাটা হয়েছে, বানা খাবেন আর বলবেন কেমন হয়েছে। ভাবির জন্য একটা করে লাইক দিবেন। জীবনেও দেখি না ডিম এইভাবে খাই। যাও খাও, খাচ্ছি তো আমি আসতেছি। আপনাদের কি কি করলে ভালো করে খাইয়ে দেয় বলে। দেখাই যায়। এই দেখেন রান্নার জন্য কাঁকরোল ভাজি, পটল, কাঁকরোল আর আলু একসাথে পটলও যাবে। কামে যখন হলো পেঁয়াজ, শসা, দই একসাথে দাঁতের তলে পড়ে চাবাচ্ছি, তখন অন্য অন্য মানে রকম একটা স্বাদ স্বাদ লাগতেছে। লাগতেছে। মানে সালাদ হয় না, সালাদের চাইতে স্বাদ লাগছে। ও, আর ডিমের হলো লেভেলটা অন্যদিকে চলে গেছে। ভালোই তো। অনেকে সিদ্ধ ডিম খাইতে চায় না, ভালো লাগে না, কিন্তু এটা দেখাই তো বেশ সুন্দর দই লাগতেছে। দইয়ের কারণে, দই দেওয়ার কারণে আর তারকা দেওয়ার কারণে ঘ্রাণটাও আলাদা আসছে। যাচ্ছি আমি। তারপরে দেখেন এদিকে রাস্তায় খাওয়ার জন্য কাবাব বানাচ্ছে আম্মু একটা, ওর রান্না মাংস হবে। আবার এখানে এটা দাঁড়াবাসি, এখানে সোনালি মুরগি সাইফানের জন্য পেঁয়াজ আরও লাগবে, এই যে কাটা হচ্ছে সব। আম্মুর হলো মাংস গরম করছে নাস্তা খাওয়ার জন্য। এই হলো অবস্থা রান্নাঘরের। এতগুলো দই নিমেষেই শেষ। আমি অলরেডি একটা ডিম খাই ফেলছি। এভাবে রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে, এমনিও ভালো লাগতেছে। সীমিত সময়ের মধ্যে জীবনে আমি ভাবিনি আম্মু দই দিয়ে এভাবে ডিম খাওয়া যায়, কোনো দিনই খাইও নাই। এত ভালো লাগলো। তিনটা ডিম সিদ্ধ করে এভাবে খাই না, হ্যাঁ সুন্দর সিস্টেম। সবসময় তো একরকম এত ভালো লাগলো, আমি ভাবতেও পাই নাই যে এটা এত টেস্ট হবে। আমাদের বাসায় ডিম একদম সাইফানের অরুচি। আমি ডিম ভয়ে খাই না, মানে আমার কাছে ডিম অত ভালো লাগে না, খুব কম। যখন সাইফানের বাবা চিল্লি করে তখন আমরা 2টা করে ডিম খাই দিলে না, আমাদের জন্য সুবিধা হলো। ডিম আর ডিম মনে হচ্ছে না। মর্জিনাপা ডিম মনে হলো না, মনে হলো রেস্টুরেন্টে যাই কোনো একটা অন্য কিছু খাচ্ছি। আপনারা এই রেসিপিটা ফেসবুকে দেখতে পারবেন ইনশাল্লাহ, ইউটিউবেও আসবে, ইনস্টাগ্রামে পারবেন, টিকটকেও পারবেন। আম্মু যাওয়ার আগে একটা হেভি রেসিপি দিল। তবে দুইটা ঠান্ডা থাকতে হবে, তাহলে বেশি মজা। দুইটা মধ্যে ঠান্ডাই, আমাদের সব কিছু আপনারাও ঠান্ডা করে নেবেন। বাইরে থাকে তো আছে, আমরা দই খাই, এই জন্য আমাদের ডিমও খাই আমরা, এই জন্য সহজ, আমরা অনেক সহজ। আমার পেঁয়াজ, শসাও থাকে বাড়িতে, হ্যাঁ বাসায় থাকা জিনিস দিয়ে। কোনো জিনিস কিনা লাগতেছে না। না, দই সবার বাসায় থাকবে না আম্মু, টক দই সবাই খায় না। কিনে আনলে তোমার বানান, আমার তো বানানো একটু কেনা দই ছিল। গরমের মধ্যে রান্না করে দিলে আল্লাহ জানে হেফাজত করুক, কারণ আজকে জ্যামও লাগবে। আসলে জান লাগবে না। গাছের আম, খালাম্মার গাছের এখন আম নিয়ে যাবো আমরা। সকাল থেকে সাইফান অসুস্থ, বলছি আম দরকার নেই পাড়ার, খালাম্মা মানে না। সেই বেলি ফুল ফুটছে। বিসমিল্লাহ, মোড়া দাও, এদিক মোড়া। আল্লাহ যেন পরিবার কাছে আরো আম আসে। এই পাতা সকালে নিয়ে যাবো আমরা। আচ্ছা, আবার আসো। হয়েছে হয়েছে, খালাম একটাই। চার গাছে চার। 4 গাছ কোথায় পেলেন আপনি? এখানে 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 ভাঙাই এই গাছে আপনাদের নাই? আছে, এই ভিতর দুইখানে আছে। একটা ধরে আমি একটা বাড়ি। হয়ে দেখেন, এখানে আছে, এখানে এখানে। এই 2 গাছের জাত মনে একই না খালামা? সেই বলবো, চারটাই খাইও। এক একটা 1 কেজি আম্মু ফেল পারো হবে। বলে একটা পারো কামু। এটা একটা দেন, আপনি একটা রাখেন। আচ্ছা, একটা থাক। বিসমিল্লাহ। কি আম রে মাশাআল্লাহ। এই, একটা এই গাছের আমটা পড়ে গেছিল, সিদ্ধাতুল দেখছে। আবার সিদ্ধাতুল মুকুল পাখি আসতেছে, এটা 12 খাইছে। আমি মাসে। দেখি দেখলাম এই গাছে কোনো আমি আম। দেখছি তো। আমাদের একটা বাড়িওয়ালার, আগের বাড়িওয়ালার গাছ ছিল, ওনার আমটা সারা বছর ধরতো। এই খালামার এই গাছের সাথে মিলে, এই যে এক আম শেষ হয় না আরেক মুকুল এসে যায়। আপনার এটা তাই? এই জাতনিমের গাছটা তো ওই দিকে রে পড়ে গেছে। আমার ইয়ে পড়ে গেছে, টপ পড়ে গেছে। দেখি ওটা। জানো তো সাইফানে কতবার পায়খানা আর বমি হচ্ছে? সেটা তো না, তোমরা খাও না, তোমারও হয়ে যাবে কিন্তু। এখানেই ছিলাম, জানো। আগের বার খালামার গাছের এত আম হয়েছিল, এবার একটু কম, তাও তো আনন্দটা কম না খালামা। একটা আম 1 হাত, দেখ
কত বড় বড়। দেখো আমার মামা এই গাছ কিনে দিয়ে গেছিল, আমার বেলি ফুলের ভাইয়া গাছ। শুভেচ্ছা নিয়ে নেন। হ্যাঁ মামা দেখে নেন ক্যামেরার মধ্যে আপনার ফুল গাছে, বেলি ফুল গাছে কত বেলি ফুল ধরেছে। ছিলেন না গাছেই না তোমার বেটা চাইলো এই যে মামা সেই ঘ্রাণ। হ্যাঁ। এইটা সন্ধ্যাবেলায় যে বেলি ফুলের ঘ্রাণ ছড়ায় ঘরের মধ্যে রাখলে, আমি প্রতিদিন একটু একটু করে ছিঁড়ে নিয়ে যেতাম দুই একটা। ঢাকায় যে মালা বিক্রি করে খালামা, তাহলে কত ফুল লাগে। এবারকার মতো শেষ জানলা না? চলো ভাই আসো। আবার গাছের আম ধরো ধরো। ও শিল্পী সাদে হ্যাঁ তোমাকে ডাকা হলো। মাশাআল্লাহ, আমি শুনিই নাই। আম্মু সাইফানের জন্য জাউ ভাত রান্না করছে, হাতে পাতে নিয়ে নিয়ে যে যার মতন নাস্তা খাওয়া শেষ। খালাম্মা আর আম্মু খালি বাকি আছে। না তোমারও হয় নাই, আমি খাই নিছি। এদের খাওয়াবো। হয়ে গেল সাইফান। সাইফানে তুমি খাবো, আমি এখানে একটু ঠান্ডা হোক, এখানে একটু ঠান্ডা হোক। এই দেখেন আসো সাইফান, যাওয়ার আগে সব রেডি হচ্ছে। সাইফানের ওই যাও, ওই যে ওই যাও। অত যাও দিয়ে দিবেন আবার হ্যাঁ। কি আপনার মা? না না নো 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 নেইবার নো নো নেই আম্মু এখন রান্নাঘরে কাজ করতেছে, তবু থামতেছে না। এই যে রাস্তায় সাইফানের বাবা বলে কাবাব খাবে। মাছ এখন দেবো। কি কি দিছেন আম্মু? আদা বাটা, রসুন বাটা, লবণ, মুরগি, টমেটো, মুরগের মাংস, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া, জম্পেশের ঘি 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ, ঘিটা দিলে ভিতরে জুসি জুসি হয়। লবণ, আর একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়া দিই নাই। এই জিরা ধনিয়া আপনি দেন না? আমি আর আকাশ ভাই এখন পাড়তে যাচ্ছে আম আর একটা ম্যাঙ্গো। তো ওবার কাঁচা কাঁচা ম্যাঙ্গো। কষ, তার মানে এটা কাঁচা আছে। কবুতরের আওয়াজ, আল্লাহ জানে, মনে হয় টিনের উপরে বসে আছে। মুরাদ 5, ব্রাজিল। আমার আমার 10 বা 7 এরকম। কোনো সময় 7 ভালো লাগে, কোনো সময় 10 ভালো লাগে। যাওয়ার আগে এবার আমরা আম্মা খাই যাই নাই। খালাম্মার খুব ইচ্ছা ছিল আম্মা খাবে, এখন সেই শখটা এখন পূরণ হবে ইনশাল্লাহ। খালাম্মা গাছের আম পাড়ে নিয়ে আসছে সাইমা খালাম্মা। আপনি আজকে প্রথম পারলেন? ও খালাম্মা পাকতেছে আমাদের গাছের আম, আপনার বাড়ি 4। ও খালাম্মা আপনার এই জাত ওই জাতে এক। এই দেখেন আপনার এই জাত ওই জাতে এক। কাঁচা মিঠা না আপনার পাকে? খালাম্মা দেখছেন পাকে? এলে কি এখন পাকবে না কাঁচা খাওয়া লাগবে? এ বয়স হয় নাই তো, পারলেন কেন আপনি? ও একটা পাকছে, এটা আলাদা। সেই গেছে আনছে, ওই গেছে কালকে। কালকে সিদ্ধাতুল আনছে, সিদ্ধাতুল 2টা আনছে জানেন, খুব সুন্দর। থাক বাসায় যাই দেখবো, এখন আর খুলবো না। কালকে 3 জন আম দিছে, আপনি, পিয়াস আর শিল্পী খালাম্মা। সকাল সকাল জুবা দেখা করতে আসছে। জুবা এখন আমাদের গাছের আম খাচ্ছে। সেম না? সব গোলাপি কালার, সুন্দর সুন্দর কালার পড়ছে। জুবা হেভি লাগতেছে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এটা হলো আমাদের রিনা আপা দিয়ে গেছে। এই যে আম, অনেক কোথা কালকে গ্রামের বাড়ি গেছিলো, উনি আম নিয়ে আসছে। সেটা নাকি গাছের, আমি আসলে বলতে পারছি না, আকাশ কি যে বললো। একদম টাটকা টাটকা পাড়া আম। ব্যাগ দেখেন, 1 2 3 4 5 6 7, এটা হাতে। আমরা মানুষ 3 জন যাত্রী, সাথে যাবে 2 জন, 5 জন। একটা রিক্সা নেওয়া লাগবে না? না, 3 জনের মধ্যে একটা বাচ্চা অবশ্য কোলে যাইতে পারবে। 2 জন সামনে বসতেছে আর তোমরা 2 জন পিছে। হ্যাঁ চলে যাচ্ছি 11টায়। ক্যামেরা আর অন করার সময় পাই নাই, একবারে তাড়াহুড়া করে বের হচ্ছি। রেডি হওয়া খালাম্মা আর আম্মু প্যাকিং করতে করতে শেষ, আর আমরা কিছুই কই না, তা অস্থির লাগে।
না 10 মিনিট 5 মিনিট দেরি হবে নি না থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা ভালো থাকেন খালামা যেখানে চিকিৎসা করুক ভালোভাবে করুক ইনশাল্লাহ বাসে আমি আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ ভালো থাকেন ভাই সবাইকে ভালো থাকেন, ঈদ মোবারক, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ মর্জিনা খালাম্মা আম্মু সব আল্লাহ হাফেজ ইকরা ইব্রাহিম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আব্বু এখন আমাদের সাথে যাবে উঠবো সিদ্ধাতুল আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ মর্জিনা আপা, ওষুধ খায়েন ঠিক মতন। আল্লাহ হাফেজ জুবা, আল্লাহ হাফেজ সাইবান্ডি, আল্লাহ হাফেজ। কোনো যন্ত্রণা নাই, খুশি আনন্দ। আল্লাহ হাফেজ ইকরা ইব্রাহিম, সবাই খেলবে আন্টি। ওকে টাটা টাটা। হ্যাঁ খাবো নি খালাম্মা বাজার দিয়ে না ঢুকে বাম দিয়ে গেলে ভালো হয় না আকাশ নাকি? এনামুল কাকা কোটিপতি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোটিপতির ভাই, ওটি নাই কোটিপতির ভাই। সবার হাঁটে হাঁটে আসতেছে ও হাল্লা অস্থির হয়ে গেলাম সব বিদায় বেলাটা কঠিন, কিন্তু তারপরেও যেতে হবে, ছেলের স্কুলের ছুটি কম। তবে দিস ইজ লাইফ, আনন্দ, হাসি, কান্না, দুঃখ, সুখ, কষ্ট, সুস্থতা, অসুস্থতা, এটাই জীবন, এটাই জীবনের গল্প। গতকালকে সারাটা দিন বৃষ্টি, আজকে কি সুন্দর রোদ, হ্যাঁ কড়া রোদ। তো আর 8 মিনিট বাকি, যদি বাস আই হোপ কিছুক্ষণ লেট করবে। কাউন্টারে কি পরিমাণ ভিড়, আর সবাই হচ্ছে যে লিচু আম সব নিয়ে যাচ্ছে। ওকে বোমা তাহলে তাড়াতাড়ি যখনই শরীর খারাপ লাগবে আপু তাড়াতাড়ি চলে নিজের খেয়াল রাখিস, তোর মার খেয়াল রাখিস মেনলি, আর কারো কিছু করিস আর না করিস। সবারই খেয়াল রাখিস। ওঠার দরকার নেই, আল্লাহ হাফিজ। বাই বাই ওকে আল্লাহ হাফিজ আকাশ, খেয়াল রাখিস, বাই বাই। আল্লাহ হাফেজ থাক বাসায় থাক ছাড়লে যায়। দাদা দেওয়া করতেছে সাইফানের জন্য, চলে যেতে বলো দাদাকে। যতক্ষণ না আমরা যাব, আব্বু আর আকাশ এভাবে করে হাত মিলাবে, টাটা দিবে, একবারে গাড়ি যখন মরে যাবে তারপরেও দিতে থাকবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, চাচা ভালো থাকেন, আবার দেখা হবে, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ ভরসা। আমি এই গান একটু দেখা করতে আসলাম যে না ঠিকভাবে বসছি। চাচা আমাদের বিদায় দিয়ে যায়, সবসময় ব্যাগ ট্যাগ তুলে দিয়ে যায়, এক্ষুনি গাড়ি ছাড়বে। এক্ষুনি থামবে, দাঁড়াও আবারও দেখতে পারবা। এই দেখো দেখো কেমনি দিতে হবে, তাকাই থাকো ওদিকে, ওইদিকে পিছনে পাইছো, এক্ষুনি থামবে বাস। দেখো তুমি কাছে আসছে। এগারোটা 33 বাজে, এই প্রায় 5 মিনিট হলো বাস ছেড়ে যাওয়া। ইনশাআল্লাহ যদি 6 ঘন্টা লাগে বা 5.5-6 ঘন্টা যদি লাগে, আমাদের ওই তো 5টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছানোর কথা।
লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি জ্যাম না থাকে, সেই ঠাটানো গরম রোদ। বিদায় জিনিসটা অনেক কষ্টের, বাট দেন এগেন এইবার সব থেকে খুশি লাগতেছে দুইটা জিনিসে। এক হচ্ছে শিল্পী আন্টি আর আম্মু ওয়ার্কআউট শুরু করছে, হাঁটাহাঁটি শুরু করে দিছে। এটা আমার সব থেকে আনন্দ লাগে আমার এটা। আর একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে ডায়েটে ফোকাস নাই শিল্পী আন্টি আর আম্মু দুইজনারই। শিল্পী আন্টির আরও প্রোটিন খাইতে হবে। কেউ যদি ওয়ার্কআউট করে আর সে যদি প্রোটিন না খায়, তখন তো তার বডিতে খারাপ এফেক্টস পড়ে, এটা আপনারা জানেন। তো আশা করি আম্মু, শিল্পী আন্টি, আপনারা ডায়েটটা একটু ফোকাস করবেন। আর আব্বুর শরীরটা এবার একটু খারাপ, বিকজ আব্বু ঘুমায় নাই। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ঘুম ঘুম ঘুম। আপনি সারাদিন ওয়ার্কআউট করেন, ডায়েট করেন, যদি ঘুম ঠিক না থাকে কোনোটাই কাজে দিবে না। আব্বু হার্টের পেশেন্ট, আব্বু মেনে চলে, সব কিছু ঠিক আছে আব্বুর, বাট আব্বু ঘুম এবার ঠিক মতন হয় না, এই জন্য একটু খারাপ। আর আব্বুর যে উইকনেস দেখলাম, আমরা উমরা করে আসার পরে এয়ারপোর্ট থেকে যখন আমরা বাংলাদেশে পৌঁছাই, আব্বুর শরীরটা ওরকম খারাপ দেখলাম। বাট দেন এগেন আজকে আবার আব্বুকে ভালোই দেখলাম। ইনশাল্লাহ আমরা চলে গেলে আব্বু আবার রেস্ট পাবে। সাইফান তো একটু দাদা দাদিকে, শিল্পী আন্টিকে একটু জ্বালায়, কিন্তু এটাও স্বাভাবিক, পার্ট অফ লাইফ। জ্বালানোর মধ্যেই ভালোবাসা। আর মর্জিনা আপা অসুস্থ, বাট রোগ ধরা পড়ছে। ঔষধ যদি ঠিক মতন খায়, মর্জিনা আপাও রুটিন মেনটেন করে না। আর আকাশ হচ্ছে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছে ঈশ্বরদী কলেজে। সো ওরও ইউনিভার্সিটির জীবন শুরু হয়ে যাবে, কাজও করতেছে। একটু যদি ও আর একটু ম্যাচিওর হয়, তাহলে ওর মার জন্যই ভালো, ওর নিজের জন্যই ভালো। অল্প সময়ের জন্য আসলেও বেশ ভালোই আমরা আনন্দ করছি প্রতিটা দিন। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এইভাবে আপনারাও ভালোবাসবেন, পাশে থাকবেন। সময় এই দুনিয়াতে আমাদের কতক্ষণ আছে আমরা জানি না। প্রতিটা সেকেন্ডটাকে ইউজ করি, অ্যাটলিস্ট মন খারাপ না থাকে, আমরা সবসময় মন ভালো রাখার চেষ্টা করি। خرجونا مع الأهل في يوم جميل والجو نور والسرور أصيل ضحكاتنا تمضي برفق هنا والقلب فرحان بقرب العليل يا رب زدنا في الحياة صفا واجعل لنا في كل درب আমাদের বাড়ি থেকে সব কিছু দিয়েই দিছে। আর উপরে এমন ভাত আছে আর লুচি, বড় বড় লুচি, ডোবার তেলের ঘ্রাণটা ভালো না, ভয় লাগে সাইফানা বাবার। আর আমি একটু কম খাচ্ছি তেল। শুরু করো সাইফান, একটা দেই। তোমার তো ডাবি খাইতে হবে বাবা, তোমারও তো খাওয়া লাগবে। মিষ্টি আছে না? খাও, এটা খাও। আর খাবো না, আমি খাবো না। সাইফান নাও, তুমি একটু খাও, তোমার এটা খাওয়াই লাগবে। অনেক হেলদি। তোমার সকাল থেকে বাথরুম, তোমার বেশি দরকার। নারকেলটা মিষ্টি নেই, ভাই ফোটা ফোটা ফোলা ফোলাবো। 30 টাকারই দেন। হ্যাঁ 30 আমি টাকারই খেতে দেন। পারবো? কঠিন স্বাদ। মানে এখন আবার বুট খাইতে ভয় লাগে চাচা, দাঁতের সমস্যা, কিন্তু বুটগুলো খুব ফোটা ফোটা। আজকেই ভাবছে স্বাদের বুট আমি কোনোদিন দেখি নাই নিজে। এটা খাই, একটা খাই দেখলাম। বউ ভাজা না? এখন খাই দেখো। ও বউ ভাজা আপনি ভাজা কি? কে ভাজবে? তো দেখি আপনি আমার মতন বউ পাগল। বউ পাগল কি করা দিতে? আল্লাহ মাহবুব। চাচা একটু ঝাল বেশি দেন। না না চাচা একটু ঝাল দেন, নাহলে স্বাদ লাগে না। কাম করতে করতে জীবন শেষ। এটা সবারই চাচা। 7-8টা গরু পালে।
তো কুরবানি ঈদে বিক্রি করেন নাই? না আমার সব যাই 20 টাকার বাদাম দেন। এত সুন্দর বুট, ও খালি খায় দেখ। খাইছো তো? না আমি সাইফানকে দিয়েছি। মারাত্মক বুট। সাইফান এই বুটটা পছন্দ করে। চাচা সেই মানে ভাবছে বালি দিয়ে ভাবছেন না? এই আর একটু ঝাল দেন চাচা। খুব সুন্দর। একটু নেই বুট। এটা বুট পাওয়া যায় না। কত খাবা? হ্যাঁ? কত খাবা? নিয়ে যাই না, খাই। ভালো আছে। আমাদের খালা পান খায় খায় দাঁত শেষ করছে, মুড খাইতে পারছে না, ফেলে ফেলে দিচ্ছে। সাইফানের বাবা চা খাবে, আমি বলছি একটা চা ভাগ করে খাই। এই ভাই চা না খাইলে মিস, এত ভালো চা আমার। মশলা মশলাটা খুব ভালো, দারচিনি দেয় উনি, দারচিনি, আদা আর এলাচ। মারাত্মক, খাও। আমরা বাড়ি যাওয়ার সময় এরা চা খাই গেছিলাম। আপনারাও যারা ঈশ্বরদী যাত্রী আছেন, নাটোরের যাত্রী ভাই আছেন, চেহারাটা দেখা দাও। এনার কাছ থেকে খাইতে ভুলবেন না, ও অনেক ভালো। মশলার ফ্লেভারটা অনেক। একটু 1 চামচ চিনি দিছে, আরো স্বাদ। আজকে একটা চিনি দিছি তোমার জন্য। أحبابي أجمل وقت وفي رضاك نرى المنى والشفاء العائلة نمضي هنا في فرحة تملأ دنيانا খালাম্মা ব্যাগে এমন খাবার দেয়, বের করাই করি, বলছি না আপনাদেরকে। এই যে এমন অবস্থা। কলাগুলো খুবই মজার, আমি একটা খাইছি। সাইফানের জন্য স্যালাইন বানাই দিছে। সাইফান তোমার যাও ভাতও দিছে, খাবার যাও ভাত। الله أكبر ما أحلى هذا اللقاء بأحبتنا أمي وأهلي শশা তো না, মনে হচ্ছে মিষ্টি, এত মিষ্টি শশা লাস্ট কবে গেছি জানি না। মিষ্টি মধু সেই। আলহামদুলিল্লাহ কোনো জ্যাম পাচ্ছি না রাস্তায়, তবে যমুনা সেতুর ওই পারে বোঝা যাবে। حولنا فرح وفي الطريق بنور حب مضوء هذا هو اليوم الذي نرتجي دفء المشاعر 4:30 বাজে অলমোস্ট। আমরা টেকনিক্যাল চলে আসছি, তো 5 ঘন্টায় অনেক ফাস্ট আসছি। বাস বিভিন্ন জায়গায় কিন্তু অনেকক্ষণ থামছিল, একদমই কোনো জ্যাম নেই আলহামদুলিল্লাহ। বুঝে পাইছি 6টা বাইক। আমরা একটা অটোতে কোনো রকম কষ্ট করে রওনা দিচ্ছি। দর্শক, আমার এক পা সামনে এক পা বাইরে, তারপরে একভাবে যাচ্ছি, এটাই ভালো লাগতেছে। তোমাদের সব থেকে কঠিন অবস্থা না? এটা একটা অভিজ্ঞতা হইলো জীবনে, কি আছে। পাখি দেখছে কেতা ভাই? হ্যাঁ হ্যাঁ, ও দেখছে। আচ্ছা ভাই তো বলে নাই কিছু। দীপু ভাই অনেক অসুস্থ, সাইফানের বাবা জ্বর। ঈশ্বরদীতে তোমার কষ্ট হচ্ছে সাইফান? অনেক জিনিসপত্র নিয়ে আসলাম, অনেক জিনিসপত্র নিয়ে। জিনিসটা একটু একটু করতে বাড়ে যায়। সব থেকে উপকার করলো এমদাদ ভাই। 2 চাপ লাগছে তোমার গা দিয়ে। আল্লাহ আল্লাহ, এটা মনে ঈদে যায় নাই। যাইনি। আমি নামাচ্ছি। এই আমাদের কলা থাকলা খাইছে গো। চলো আমি নামাচ্ছি। কোথাও যাওয়াও কষ্ট, আসাও কষ্ট। ব্যাগ বুক একটা করে দরকার হয় না। এই ব্যাগটা সব থেকে ওজন না? আল্লাহ জানে ইঁদুরে যে কি করলো এসির ভিতরে। বাড়ি ঢুকতে যাই ইঁদুরের কথা মনে করতেছে। আসসালামু আলাইকুম।
ফ্যান দেওয়া আগে গরম লাগে, অনেক গরম। আসা মাত্রই সব মাংস বের করতেছি, খাবার বের করতেছি, কারণ হলো গরম অনেক। এই যে সব বের করে একবারে ফ্রিজে রাখি। আম্মু ফোন দিছে যে আগে যেন মাংস বের করি। এবারকার মাংস ফ্রিজে অতটা রিয়া হয় নাই, মানে বরফ হয় নাই, সব ভেজা ভেজাই আছে। আমার তাড়াতাড়ি আসা না, আমার ফ্রিজে বাতাস ঢুকে ফ্রিজে দেখি সব বরফ চলে গেছে। সুন্দরভাবে একবারে ফ্রিজে সাজায় রাখলাম। আমি ভাবতে পাইনি ঢাকায় এমন গরম। এই সর্দিতে প্রতিদিন বৃষ্টি হয় তো, এই জন্য এই সর্দির গরমটা বোঝা যায় না। ও খালামার গাছের আম, খালামার গাছের আম বোটা সহ আনছি, বোটা খুলে গেছে। একটা বোটা আছে, সাইফান একটা বোটা আছে, আর এই বোটাটা খুলে গেছে। আল্লাহ, দুইটাই খুলে গেছে। সাইমা খালামা বললে এই আমগুলো না পাকলে খুব মিষ্টি। আমি মসুর নিয়ে আসছি আমার জন্য, ইতি খালামার জন্য মসুরের খিচুড়ি খাবো। আমার মামার দোকান থেকে নিয়ে আসছি। আর লিচু বের করি, লিচুর পাতা দিয়ে ঢেকে নিয়ে আসছি। তো লিচু এই পরে অর্ডার দেবো, আগে হলে এটা খেয়ে নিব। এই লিচু হলো কালকে শেরি খালাম্মা দিছে আম্মুকে, আম্মু খালামাকে আমাকে দিয়ে দিছে। খালামার ননদের গাছের লিচু। কচু আম দিছে, আমার মামার গাছের আম আর কচু একসাথে। আজকে আব্বু সকালে বাজার করে আনছে এই কচু। ও লেবু নিচে, কচুর নিচে লেবু। আব্বু আজকে 100টা লেবু নিয়ে আসতে, বড় বড় সাইজের লেবু। গরমের কারণে আমের ব্যাগে হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে এখানে আগুন লাগছে। এই সর্দিতে এই লকলা আমটা আমার এত ভালো লাগে, এটা একটু মিষ্টি কম। এগুলো আমার মেজো মামার বাগানের আম, কালকে আমার মামাতো ভাই এসে দিয়ে গেছে। বাড়িতে আম্মু একটাও রাখেনি, সব আমাকে দিয়ে দিছে। আম্মু খালামা বলতেছে মামা আবার দেবে, অনেক আম পায়, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আর এটা কালকে সিদ্রাতুল বুড়ি গাছের আম মানছে 2টা, আর এই 3টাও মামার গাছের। এগুলো খুব স্বাদ, মামি বলছে এটা পাকলে অনেক স্বাদ। আর আব্বু মিঠু ময়নার জন্য এই যে বরবটি দিয়ে দিছে, সকালবেলা এগুলো বাজার করছে সব। সব হিট ছুটতেছে, এগুলো না বের করলে সবজি পোস্তে টাইম লাগবে না, সবাইকে বাতাসে দিব মেলায়। এই যে ঢেঁড়স, তারপরে ঝিঙা। আম্মুর পোলায়ের চালটা এত মজা লাগে, আম্মুর কাছে আমরা কালকে চাইছি যে আম্মু আপনার পোলায়ের চাল আমাকে দেবেন। আর আম্মুকে মামা মসুর ডাল দিছে, সেই মসুর ডাল আল্লাহ আল্লাহ ছিঁড়ে গেছে, সেই মসুর ডাল আম্মু আমাকে দিছে, যেগুলো ভর্তা করে খাওয়া মজা লাগবে। বিশাল বড় সাইজের একটা মিষ্টি কুমড়া, এটাই মনে হয় 5 কেজি হবে। এটা আচার, বড় বড় 2টা পানি কুমড়া। বাড়ি থেকে আসলে কি অবস্থা হয় দেখেন। আমি অনেক দিন থেকে সবজি আনতে চাই না, এবার ঈদের পরে ঢেঁড়স 10 টাকা কেজি শুনে আমি কালকে বলছি আকাশ আমার 2 কেজি ঢেঁড়স আর তুই হলো লেবু আইন দিবি। এই কথাটা আব্বু শুনে ফেলছে, আর আব্বু সকালে বাজারে গিয়ে কি অবস্থা করছে। ঈদের পরে ঢাকায় সবজি আলারাও এলাকায় তেমন একটা আসে না, ভালোই হয়েছে। কাটুয়ার ডাটা হচ্ছে মিষ্টি ডাটা, এটা ঢাকায় পাওয়া যায় না, ওই ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়া ওইদিকে এই ডাটাটা পাওয়া যায়। এই যে আম্মু কাবাব বানাই দিছে, সেই কাবাব সাইফানে দিলাম। এইটা সাইফান দেখি খায় নাকি, আসার থেকে কিচ্ছু মুখে দেয়নি। আর এই যে ভাজি দিছে, করলা ভাজি, আর এটা পটল কাঁকরোল, আর একটা কি 3টা জিনিস দিয়ে ভাজি করছে। এই ভাজি দিব দিয়ে সবাই একটু রাতে খাওয়া দাওয়া করে ফেলি, মানে 7:30 বাজে, কেবল বেশি বাজে না। পটল কাঁকরোল আর একটা কি দিছে জানি, আলু,
আমি ভাত রুটি কিচ্ছু খাবো না, আমি খাইলাম লিচু। আমার যা শান্তি লাগলো, অনেক কয়টা লিচু খাইছি। আমার কাছে মেহেদির বাগানের লিচুই বেশি স্বাদ লাগছে, মিষ্টি। এটা চেহারা খারাপ হয়ে গেছে কিন্তু টেস্ট এত মজার। সাইফানা বাবা 4টা খাইলো। আজকে মেহেদির বাসায় আকাশ গেছিলো কুরবানি মাংস দিতে। মেহেদি হলো আব্বু আম্মুর জন্য লিচু পাঠাই দিছে। আব্বু আম্মু ফোন দিছিল, খাচ্ছে সবাই, খালামা ফোন দিছিল। My guiding light, you are my everything.